সাহাবী হযরত জাবির বিন সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখেই কিন্তু মুসলমান হয়েছিলেন। না দেখে মুসলমান হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি কখনো দেখেননি, এমনি শুনেই কি মুসলমান হয়েছে। তিনি একবার বলেন যে আমি মদিনাতে যাওয়ার পর দেখলাম একজন মানুষ বসে আছে আর চতুর্দিক থেকে মানুষগুলো তার কাছে ভিড় জমিয়ে আছে। ওই মানুষটা যা বলে দিচ্ছে ওই মানুষগুলো সেটাকে গ্রহণ করছে। যে পরামর্শই দিচ্ছে আল্লাহ রাসূল, ওই লোকটা, এখন আল্লাহ রাসূল না, ওই লোকটা সবাই সেটাকে গ্রহণ করছে। জাবির বিন সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন যে কি ব্যাপার, এই কোন মানুষ যার কাছে সমস্ত মানুষ ভিড় করে আছে, উনি যেটা বলে দিচ্ছে এক বাক্যে সেটা গ্রহণ করছে, যে কাজ উনি যেটা বলে দিচ্ছে সেটাই করছে, যেটা মানা করছে সেটা করছে না। তিনি ওই মানুষদের কাছে ছুটে গেলেন, যাওয়ার পরে বললেন এই মানুষটা কে যার কাছে তোমরা সকলে ভিড় জমিয়ে আছো? তখন ওই সাহাবাগুলো বলে, জাবির বিন সুলাইমকে বলে, তুমি কি চেনো না উনি কে? বলছে না, আমি তো চিনি না। বলছে উনি হলেন আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি জাবির বিন সুলাইম তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, যাওয়ার পরে বললেন আলাইকাস সালাম ইয়া রাসূলুল্লাহ, আলাইকাস সালাম ইয়া রাসূলুল্লাহ। জাবির বিন সুলাইম এই সালামটা দুইবার বললেন। কয়বার? দুবার বললেন। আল্লাহ রাসূল কোনো উত্তর দিলেন না, জবাব দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবিরকে বললেন তুমি যেভাবে সালামটা দিয়েছো এই সালামটা মৃত ব্যক্তিদেরকে দিতে হয়, এটা জীবিত ব্যক্তিদের জন্য সালামটা নয়। সালাম জীবিত ব্যক্তির জন্য কেমন সালাম? আসসালামু আলাইকুম। কি? আসসালামু আলাইকুম। জাবির বিন সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এটা শিক্ষা পেয়ে গেলেন যে সালামটা এমন হবে। তাহলে বোঝা গেল তিনি যেভাবে সালাম দিয়েছেন আলাইকাস সালাম, আসসালামু আলাইকুম, দুটোর শব্দের মানে কিন্তু এক, দুটো শব্দের মানে কিন্তু এক, যে আপনার উপরে শান্তি বর্ষিত হোক। কিন্তু দুটোর মধ্যে পার্থক্য করে দিলেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন আলাইকাস সালাম এটা হচ্ছে মৃত ব্যক্তিদের জন্য, আর আসসালামু আলাইকা এটা হচ্ছে জীবিত ব্যক্তিদের জন্য। তাহলে বোঝা গেল শব্দার্থের মানে এক হলেও যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দের সঙ্গে না মেলে তাহলে কিন্তু সেটা সুন্নাত হবে না। সেটা কি? সুন্নাত হবে না। তাহলে বোঝা গেল আমরা যে কাজ করব, আমরা যে কাজ করব সেটা হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক। আল্লাহ রাসূল সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন যে প্রত্যেকটা জিনিসের পূর্বে তুমি বিসমিল্লাহির রহমানির রহিম বলবে। সাহাবাদেরকে শিক্ষা দিয়েছেন। এখন কোন ব্যক্তি যদি এটা বলে যে আমি শুরু করছি করুণাময় সে আল্লাহ রাব্বুল আলামিনের নামে যিনি পরম দয়ালু ও কৃপাবান, তাহলে কি সুন্নাত আদায় হবে? সুন্নাত আদায় হবে? সুন্নাত কিন্তু আদায় হবে না। হয়তো শব্দ একই, তা শব্দের অর্থটা কিন্তু একই, কিন্তু আল্লাহ রাসূল কিন্তু এভাবে শিক্ষা দেন। আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন কি? বিসমিল্লাহির রহমানির রহিম। যে কোনো কাজ শুরু করার পূর্বে তোমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলবে, আর ওই বিসমিল্লাহির রহমানির রহিম বলে প্রত্যেকটা কাজ শুরু করার নামই হচ্ছে সুন্নাত মোতাবেক। আমি যদি বলি বাংলায় যদি ওটা তরজমা করে যে আমি শুরু করছি করুণাময় আল্লাহর নামে, তাহলে কিন্তু সুন্নাত আদায় হবে না। আর সুন্নাত যখন আদায় হবে না তখন কিন্তু তার পরিবর্তে সওয়াব কিন্তু পাওয়া যাবে না, পাওয়া যাবে না। এই জন্য আমাদের প্রত্যেকটা কাজ ফলো করতে হবে যে এটা সুন্নাত মোতাবেক হচ্ছে প্রত্যেকটা বিষয়। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম শিক্ষা আল্লাহ রাসূল আমাদেরকে দিয়েছেন, প্রত্যেকটা কাজের শুরুতে আমরা বিসমিল্লাহ বলবো। আমাদের বাড়ির দরজা খুলবো বিসমিল্লাহির রহমানির রহিম, দরজা বন্ধ করব বিসমিল্লাহ বলে, আমরা খাওয়া শুরু করব বিসমিল্লাহ বলে, আমরা পানির গ্লাস তুলবো বিসমিল্লাহ বলে। এরকম ভাবে আমাদের বাড়ির আম্মাজান
বাড়ির মায়েরা যারা কাপড় মেলে দেয়, কাপড় মেলে দেওয়ার সময় বলবে বিসমিল্লাহ, কাপড় উঠানোর সময় বলবে বিসমিল্লাহ, তরকার ঢাকনা খোলার সময় বলবে বিসমিল্লাহ, ঢাকনা খাওয়া হয়ে গেছে রাত্রের জন্য রেখে দেবে, সেটাও ঢেকে রাখার সময় কি বলবে? বিসমিল্লাহ। এটা কার শিক্ষা? রাসূলের শিক্ষা। রাসূলের শিক্ষা মোতাবেক আমাদেরকে কাজ করলে এতে বরকত আছে, এতে নূর আছে, এতে সওয়াব আছে, এতে ফজিলত আছে। যদি আমরা সুন্নাত মোতাবেক না করি তাহলে কি ক্ষতি হতে পারে? এখানে এক বুজুর্গের কথা মনে পড়ে যায়। বুজুর্গ কি এক হাদিস পড়লো, আল্লাহর ওলি একটা হাদিস তিনি পড়লেন। হাদিসের মধ্যে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি 2 রাকাত নামাজ খুব সুন্দরভাবে ওযু করে 2 রাকাত নামাজ এমন ভাবে আদায় করলো যে 2 রাকাতের মধ্যে আল্লাহ ছাড়া কারোর খেয়াল আসেনি, মিশকাত সহিহ বুখারীর হাদিস, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহর ওলি হাদিসটা যখন পড়লেন, পড়ার পরে তিনি চেষ্টা করলেন যে না, আমি জীবনে অনেক নামাজ পড়েছি, জীবনে অনেক নামাজ আমি আদায় করেছি, কিন্তু আমি 2 রাকাত নামাজ এমন ভাবে আদায় করব যেই 2 রাকাতের মধ্যে আল্লাহ ছাড়া আর কারোর কথা স্মরণে আসবে। তিনি কি করলেন? প্রথম দিন চেষ্টা করলেন রাতের অন্ধকারে ওযু করলেন খুব সুন্দর ভাবে। ওযু করার পরে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পর যখন 1 রাকাত শেষ হলো, দ্বিতীয় রাকাতে অন্য খেয়াল চলে আসলো। এইরকম ভাবে 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর পার হয়ে গেল। কোন এক রাতে তিনি ভাবলেন আজকে আমি এই হাদিসের মোতাবেক আমি আমল করব। তিনি রাতের অন্ধকারে উঠলেন, খুব সুন্দর ভাবে ওযু বানালেন। ওযু করার পরে ঘরের দরজা, লাইট সব কিছু বন্ধ করে দিলেন। দেওয়ার পরে তিনি নামাজের মধ্যে দাঁড়ালেন, চোখ বন্ধ করে নামাজ পড়তে শুরু করলেন। নামাজের পরে তিনি ভাবলেন এই যে নামাজটা আমি আদায় করলাম, এই নামাজের মধ্যে কিন্তু কোনো আল্লাহ ব্যতীত কারোর খেয়াল আসেনি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তিনি আল্লাহর ওলি, তিনি ভাবছেন নামাজ কবুল হয়ে গেছে, নামাজ কবুল হয়ে গেছে, কিন্তু নামাজের কবুল হওয়ার পরিবর্তে আমাকে কি দেওয়া হবে? আমি একটু মুরাকাবা করে বসবো। তিনি মুরাকাবার ধ্যানে বসলেন। আল্লাহর ওলি মুরাকাবার ধ্যানে বসার পরে তিনি দেখছেন যে জান্নাত থেকে একটা হুর আসছে, তার চেহারাটা কত সুন্দর, তার নাক দুটো কত সুন্দর, তার ঠোঁট দুটো কত সুন্দর, তার হাত পা কত সুন্দর। এইরকম হুর আমি দুনিয়াতে কোনোদিন দেখিনি। কিন্তু হুর আসছে, কিন্তু হুর একটু কানা। হুর কি? কানা। তিনি ভাবলেন নামাজ কবুল হয়ে গেছে, নামাজের পরিবর্তে আমাকে এত সুন্দর হুর দিল, কিন্তু হুর আবার কানা। কানা কেন? কানা কেন? তিনি আশ্চর্য অবাক হয়ে তিনি গেলেন, তারা শেখ ওস্তাদের কাছে গেলেন, আল্লাহর ওলি। যাওয়ার পরে বললেন, শেখ আমার সঙ্গে এরকম ঘটনা ঘটেছে, নামাজ কবুল হয়ে গেছে, আমি মুরাকাবা করলাম, মুরাকাবার মধ্যে আমি আমার হুরকে দেখলাম, অর্থাৎ ভালো জিনিস দেখলাম, কিন্তু ওই হুরকে দেখলাম, হুর সব কিছু সুন্দর, পরম সুন্দরী, কিন্তু চোখ দুটো কানা। চোখ দুটো কি? কানা। তখন শেখ আল্লাহর ওলিকে বলছে, ও আল্লাহর প্রিয় বান্দা, তুমি কি নামাজ পড়ার সময় চোখ দুটো বন্ধ করে নামাজ পড়ছিলে? তুমি কি নামাজ পড়ার সময় চোখ দুটো বন্ধ রেখে নামাজ পড়ছিলে? আল্লাহর ওলি উত্তর দেন, জি হুজুর, আমি তো নামাজ পড়ার সময় একাকিত্ব আনার জন্য, ইখলাস আনার জন্য, খুশু খুজু আনার জন্য আমি চোখ দুটো বন্ধ করে নামাজ পড়ছিলাম। শেখ বুঝে ফেললেন যে তোমাকে চোখ বন্ধ করে নামাজ পড়ার কারণে তুমি সমস্ত কিছু পেলে, ওর পরিবর্তে বদলা পেলে, কিন্তু একটা সুন্নতকে আমল করার না করার কারণে, একটা সুন্নত মোতাবেক তোমার কাজ না করার কারণে তুমি তো হুরটাকে সবকিছু সুন্দর পেয়েছো, ওই যে একটা সুন্নতকে ছেড়ে দেওয়ার কারণে তুমি হুরটা পেয়েছো কানা। হুরটা কি পেয়েছো? কানা পেয়েছো। আমার প্রিয় ভাইরা, আমাদের দিকে একটু তাকাই। ও তো আল্লাহর ওলি ছিল, আর আমরা তো ওলি কি বুজুর্গ কি পীর কি শয়তান সেটা আমরা ছাড়া আর কেউ জানে।
তাহলে বলুন আল্লাহর ওলি একটা সুন্নাত ছাড়ার কারণে সে একটা হুর পেল। তাহলে আমরা যে নামাজটা আদায় করি আমাদের নামাজের মধ্যে কত সুন্নাত না ছেড়ে যাচ্ছে। কথাটা কি বোঝাতে পারলাম? আমাদের নামাজের মধ্যে কত সুন্নাত না ছেড়ে যাচ্ছে। আমাদের নামাজকে সুন্নাত মোতাবেক কি আমরা কোনদিন পড়তে পেরেছি? পারবোটা কি করে? আমরা তো আমি কোন হুজুরের কাছে আলেমের কাছে যে দুই রাকাত নামাজটা আমি শোনালাম যে হুজুর আমি দুই রাকাত নামাজ পড়ছি সব একটু জোরে জোরে, আমার নামাজটা একটু দেখে দিন না, এই নামাজটা সুন্নাত মোতাবেক হচ্ছে কিনা। এখানে একজন কি হাত তুলে বলতে পারবে যে হুজুর আমি ইমাম সাহেবের সামনে দুই রাকাত নামাজ পড়ে আমি প্র্যাকটিস করেছি? কোন মুসাল্লি এটা হাত তুলে বলতে পারবে না। তাহলে আমাদের নামাজ হুর আল্লাহর ওলি পেয়েছে, আমরা কি ওই হুর পাবো না কালো হুর পাবো? আমরা পাবো নাক বেকা, কানা, অন্ধ, কালো, টেরা, পা বেকা, খোড়া, তাও পাবো কিনা বলতে পারছি না। তাও পাবো কিনা বলতে পারছি না। আমার প্রিয় ভাইরা, তো সুন্নাত মোতাবেক আমাদের প্রত্যেকটা আমল হওয়া দরকার। আমি একটা এর আগে মাসআলা বলেছিলাম, যখন আমরা নামাজ পড়বো নামাজের সময় চুলটাকে ভিতরে করে নিয়ে নামাজ পড়াটা হচ্ছে সুন্নাত পদ্ধতি। কিন্তু কত অভদ্র বেয়াদব মার্কা মুসাল্লি আছে তারা কথাকে রাজি করে। এই তো হুজুর কি বলছে বাদ দে, আমি আমার মতন কাজ করি। তা বলুন ও হুর পাবে না কুর পাবে? ও কুরও পাবে না হুরও পাবে। এই জন্য নামাজ পড়ার সময় আপনার চুলগুলো থাকবে টুপির ভিতরে। নামাজ হয়ে গেছে, আপনি ঠিক আছে, আপনি বাইরে যাচ্ছেন ঠিক আছে, নামাজ যখন আপনি আদায় করবেন আপনার চুলগুলো থাকবে টুপির ভিতরে। এটা হচ্ছে সুন্নাত মোতাবেক। আর আপনি যখন সুন্নাত মোতাবেক আমল করবেন, নামাজ আদায় করবেন, আপনার নামাজ অবশ্যই কবুল হবে। তো যাই হোক আমার প্রিয় মুসাল্লি ভাইরা, তো সুন্নাত মোতাবেক প্রত্যেকটা আমল করলে আমাদের হৃদয়ের মধ্যে নূর সৃষ্টি হয়, আমরা ফজিলত পাবো, আমরা সওয়াব পেতে থাকব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় রাতের অন্ধকারে ঘুরে ঘুরে দেখতেন যে আমার সাহাবীরা কি করছে, কে কি কাজ করছে। ঠিক এমনি ভাবে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার হলেন সাহাবীদেরকে পর্যবেক্ষণের জন্য। যেতে যেতে দেখলেন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদ নামাজের মধ্যে আছেন এবং আস্তে আস্তে কিরাত করছেন। এমন আস্তে আস্তে কিরাত করছেন যে কান পেতেও ভালো করে শোনা যাচ্ছে না। আল্লাহ রাসূল কিছু বললেন, আরেকটু এগিয়ে গেলেন, দেখলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তাহাজ্জুদ নামাজ আদায় করছেন, কিন্তু তিনি এত জোরে জোরে তেলাওয়াত করছেন যে আশেপাশের সকল লোক এই আওয়াজ, তেলাওয়াতের আওয়াজ শুনতে পাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন, ফজরের নামাজ আদায় করলেন, করার পরে সিদ্দিক আকবর এবং ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনকে উভয়কে ডাকলেন নিজের দরবার। ডাকার পরে প্রথম জিজ্ঞাসা করা হচ্ছে সিদ্দিক আকবরকে, ও আবু বকর সিদ্দিক, আমি দেখলাম গত রাতে তুমি তাহাজ্জুদ নামাজ আদায় করছিলে, আদায় করার সময় দেখলাম তোমার তেলাওয়াত এত আস্তে আস্তে হচ্ছিল যে আমি কান পেতেও শুনতে পাচ্ছিলাম না, এর কারণটা? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন যে আমি আমার উদ্দেশ্য হচ্ছে এই কোরআন তেলাওয়াতটাকে আল্লাহকে শোনানো। এই তেলাওয়াতটা কি আমি আল্লাহকে শোনানোর উদ্দেশ্য, কোন মানুষকে শোনানোর উদ্দেশ্য নয়। এই জন্য আমি আস্তে আস্তে তেলাওয়াত করছি। আর আস্তে আস্তে তেলাওয়াত করলেও আল্লাহ শুনতে পান নাকি শুনতে পায় না? জোরে বললেও শুনতে পাই তো, আস্তে বললেও শুনতে পাই তো, আর না বললেও বুঝতে পারে তো। তো উদ্দেশ্য ছিল কি আল্লাহকে শোনানো। সিদ্দিক আকবরের হয়ে গেছে, ওমর ফারুককে ডাকা হলো। আচ্ছা ফারুক আযম, আমিও দেখলাম তুমি গত রাতে তাহাজ্জুদ পড়ার সময় তোমার তেলাওয়াত এত জোরে জোরে হচ্ছিল যে আশেপাশের মানুষ সবাই শুনতে পাচ্ছিল, তোমার জোরে পড়ার কারণটা কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আমি এই জন্য জোরে জোরে তেলাওয়াত করছিলাম যাতে করে যারা ঘুমন্ত মানুষ, যারা ঘুমিয়ে আছে, তারা যেন নামাজের জন্য উঠে যায় এবং এই জোরে জোরে কিরাত তেলাওয়াত করার কারণে শয়তান মারদুদ যেন পালিয়ে যায়, এই উদ্দেশ্য করে আমি জোরে জোরে তেলাওয়াত করছি। এবার শুনো, সিদ্দিক আকবরকে
আস্তে আস্তে করছে, ওমর ফারুক জোরে জোরে করছে। দুজনের অর্থ কিন্তু এক, দুজনের নিয়ত কিন্তু সঠিক ছিল, ঠিক কিনা? দুজনের নিয়ত কিন্তু সঠিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবরকে বললেন, আবু বকর তুমি তোমার তেলাওয়াতকে একটু জোরে করবে, তুমি তোমার তেলাওয়াতকে একটু জোরে করবে। আর ফারুক আজমকে বলল, ফারুক তুমি তোমার তেলাওয়াতকে একটু আস্তে করবে, আস্তে করবে। কেন? মধ্যপন্থী এই অবস্থাটা আমরা অবলম্বন করবে, মাঝামাঝি রাখবে। এটাই হচ্ছে নবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। দুজনের উদ্দেশ্য ঠিক ছিল, দুজনের নিয়তের মধ্যে কোনো গড়বড় ছিল না, কিন্তু তারা দুইজন নিজের মন মতো করছিল। দুজনে কি নিজের মন মতন করছিল। আর নিজের মন মতন করলে এটা সুন্নাত আদায় হয় না। আর যখন সুন্নাত আদায় হবে না তখন এর সওয়াব পাওয়া যাবে না, এর ফজিলত পাওয়া যাবে না। আর যখন আমি সুন্নাত মোতাবেক প্রত্যেকটা আমল আমি করব, তখন আমার প্রত্যেকটা সুন্নাত মোতাবেক কাজ করার কারণে আমার দিলের মধ্যে অন্তরে নূর পয়দা হবে, আমি সওয়াব পাবো, আমার ফজিলতের প্রত্যেকটা অঙ্গ আমি পেতে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমরা ছিলাম কোথায়? জাবির বিন সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথায়। তো জাবির বিন সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল তাকে শিক্ষা দিয়েছেন, সালাম শিক্ষা দিয়েছিলেন। কি দিয়েছিলেন? সালাম শিক্ষা দিয়েছিলেন। তুমি আলাইকাস সালাম বলবে না, আসসালামু আলাইকুম বলবে। কি বলবে? আসসালামু আলাইকুম। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাবির বিন সুলাইম রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাল আনতা রাসূল? আপনি কি রাসূল? কি বলছে? যে আনতা রাসূলুল্লাহ, আপনি কি রাসূল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট এটা বললেন না যে আনা রাসূলুল্লাহ, এটা কিন্তু বললেন না। কি বললেন? আনা রাসূলুল্লাহ আল্লাযী ইযা আসাবাকা যুররুন ফাদাউতাহু কাশাফাহু আনকা ওয়া ইন আসাবাকা আমু সানাতি ফাদাউতাহু আমবাতাহা লাকা ওয়া ইযা কুনতা বিআরদিন ফাকরা আও ফালাতিন ফাযাল্লাত রাহিলুকা ফাদাউতাহু রাদ্দাহা আলাইক। আল্লাহ রাসূলকে জাবির বিন সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, হাল আনতা রাসূলুল্লাহ, আপনি কি রাসূল? তিনি বললেন যে আমি তো রাসূল, কিন্তু সেই মহান প্রভুর রাসূল যখন তোমরা বিপদের মধ্যে পড়ো, বিপদ থেকে যেই প্রভু তোমাদেরকে আপদ থেকে দূর করে দেয়, বিপদ আপদ দূর করে দেয়, সেই বিপদ আপদ দূর করার পালনকর্তা রাসূল আমি। যখন তোমরা ক্ষুধার্ত থাকো, যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা চাও ক্ষুধার্তর জন্য, সেই ক্ষুধার্তকে যিনি দূর করে দেয় সেই আল্লাহর আমি রাসূল। যখন তোমরা পেরেশানির মধ্যে পড়ো, পেরেশানি থেকে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা চাও, যেই আল্লাহ তোমাদের পেরেশানিকে দূর করে দেয় সেই আল্লাহ রাসূল আমি। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা যার কাছে যখন পেরেশানিতে পড়ো, যে যিনি পেরেশানিকে দূর করে দেয় তানা রাসূল হচ্ছে আমি। তিনি তো বলতে পারতেন, যখন জাবির বললেন আনতা রাসূলুল্লাহ, আপনি কি রাসূল? তিনি তো বলতে পারতেন নাম আনা রাসূলুল্লাহ, হ্যাঁ আমি আল্লাহর রাসূল। কিন্তু তিনি এইভাবে বললেন না। তিনি কি বললেন? একটু ঘুরিয়ে বললেন। কারণ ওই সময় আগেকার মানুষ তারা যখন মূর্তি পূজা করত, যখন খুবই পেরেশানির মধ্যে পড়তো, তখন কিন্তু তারা মূর্তিকে ডাকত। তখন কাকে ডাকতো? এক আল্লাহকে ডাকতো। কাকে ডাকতো? একটু জোরে হবে না? আপনারা শুনছেন না? আমি চুপচাপ বসে আছি। শোনেন, মনোযোগ দিয়ে শোনেন। আমার প্রিয় ভাইরা, যিনি সমস্ত পেরেশানিকে দূর করে দেয়, অর্থাৎ মূর্তি পূজা যারা করত, তো তখন খুব পেরেশানির মধ্যে পড়তো, তখন তারা কাকে ডাকতো? আল্লাহকে ডাকতো। তাই বলছেন যে আমি সেই আল্লাহ যারা খুব বিপদের সময় যারা আল্লাহকে ডাকতো, যে আল্লাহ তোমাদের বিপদকে দূর করে দেয়, সেই আল্লাহ থেকে আমি রাসূল হয়ে এসেছি। তখন তিনি বিশ্বাস করলেন। বিশ্বাস করার পর তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু নসিহত করুন। আমাকে কি করুন? কিছু নসিহত করুন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবির বিন সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি বললেন? নসিহত করলেন। পাঁচটি নসিহত। পাঁচটি নসিহত করেছেন। প্রথম নম্বর নসিহত করেছেন, লা তাসুব্বান্না আহাদান, তুমি কখনো কাউকে গালি দেবে না।
তুমি কাউকে কখনো গালি দেবে না। আচ্ছা, আমাদের মুসল্লিদের মধ্যে এমন কেউ কি আছে যে গালি দেয় না? তো হাত তোলেন দেখুন। গালি দেয় না? মাশাআল্লাহ, তাহলে কেউ গালি দেয় না। যাক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গালি থেকে মুক্ত করুন। বলো আল্লাহুম্মা আমিন। এখানেও আল্লাহুম্মা আমিন বলছেন। বলো আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা, প্রথম নসিহত করেছেন কি, লা তাসুব্বান্না আহাদা, তুমি কাউকে গালি দেবে না। জাবের বিন সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম নসিহত শোনার পরে বললেন, ক্বালা ফামা সাবাবতু বা'দাহু হুররান ওয়ালা আবদান ওয়ালা বাঈরান ওয়ালা শাতান। জাবের বিন সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রথম নসিহত, লা তাসুব্বান্না আহাদান, আল্লাহ রাসূল বলেছেন তুমি কোনদিন কাউকে গালি দেবে না। জাবের বিন সুলাইম বললেন, এই উপদেশ গ্রহণ করার পর আমি আজও পর্যন্ত কোন মানুষকে গালি দেইনি। শুধু মানুষ শুধু দূরের কথা, কোন উটকে কোনদিন গালি দেইনি, কোন রাখালকে কোনদিন গালি দেইনি, কোন জানোয়ারকে কোনদিন গালি দেইনি, কোন গরুকে কোনদিন গালি দেইনি, কোন বকরিকে কোনদিন আমি গালি দেইনি। কোনদিন আমি গালি দেইনি। যখন এই আল্লাহ রাসূলের কাছ থেকে এটা আমি গ্রহণ করলাম প্রথম, আমার প্রিয় ভাইরা, তাহলে বোঝা গেল তিনি জাবের বিন সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা গ্রহণ করেছেন, একটা উপদেশ, সেটাকে আজীবন ধরে রেখেছেন। আজীবন ধরে রেখেছেন সেটা, যে আমি কোন মানুষ, মুসলমান তো দূরের কথা, কোন কাফেরকে গালি দেই, মানুষ তো দূরের কথা, কোন জন্তু জানোয়ার কীট পতঙ্গকে আমি গালি দেই। আমাদের মধ্যে কি এটা আছে? আমরা তো একটু শুরু হলেই এ টু জেড গালাগালি শুরু করে দেই। মা থেকে বাপ থেকে মাসি, মা মাসি থেকে শুরু করে যাকে ইচ্ছে তাকে গালি দেই। কিন্তু আমার প্রিয় ভাইরা, গালি দেওয়া কিন্তু মহাপাপ। এই মুখটা খারাপ করা কিন্তু হারাম। এই মুখটা মন্দ করা, খারাপ করা হারাম। আর এই মুখটা খারাপ হয় কিসের কারণে? গালির কারণে। এই মুখটা খারাপ হয় কিসের কারণে? বিড়ি খাওয়ার কারণে। এই মুখটা খারাপ হয় কিসের কারণে? গাঁজা খাওয়ার কারণে। এই মুখটা খারাপ হয় কিসের কারণে? সিগারেট খাওয়ার কারণে। এই মুখটা খারাপ হয় কিসের কারণে? গুটখা মশলা খাওয়ার কারণে। আর আমাদের সমাজে তো এগুলো নেই। মাশাআল্লাহ, আমাদের সকলকে হেফাজত করুন। আমার প্রিয় ভাইরা, যেটা আমি বলতে চাইছিলাম যে গালি কিন্তু জাবের বিন সুলাইম রাদিয়াল্লাহু তাআলা কোনদিন কাউকে দেয়নি। আসলে কোন মানুষকে গালি দেওয়া উচিত? কোন মানুষকে গালি দেওয়া উচিত? উচিত উচিত না। আমরা যেটা ভাবি, কোন মানুষ যখন খারাপ কাজ করে ফেলেছে, কোন গুনাহের কাজ করে ফেলেছে, আমরা কিন্তু মানুষকে গালি দেই। আসলে মানুষকে গালি দেওয়া ঠিক নয়। যে কর্মটা করেছে ওই কর্মকে তুমি খারাপ জানো, যে গুনাহের কাজটা করেছে ওই গুনাহের কাজটাকে তুমি খারাপ বলো, কিন্তু মানুষকে খারাপ বলো। আমরা কিন্তু মানুষকে গালাগালি দিয়ে ফেলি। কারণ মানুষ করেছে। আসলে হতে পারে ওই মানুষ পরে তওবা করে তোমার থেকে ভালো বান্দা হতে পারে। ওই মানুষ তুমি যাকে খারাপ বলছো, গালাগালি দিচ্ছ, খারাপ মনে করেছো, হয়তো ওই বান্দা আল্লাহ রাব্বুল আলামিন তোমার থেকে বেশি কি করতে পারে? উত্তম বানিয়ে দিতে পারে। আর তুমি যাকে গালি দিচ্ছ, নিজে আমি নিজে মুসলমান হয়ে মরতে পারবো কি আমাদের গ্যারান্টি আছে? আমি যে ঈমানের হালাতে মরবো এটা কি আমাদের গ্যারান্টি আছে? তাহলে আমি কেন মানুষকে গালাগালি দেব? মানুষ খারাপ করেছে, গুনার কাজ করছে, গুনাহটাকে খারাপ মনে করে, কিন্তু মানুষকে খারাপ বলে। কারণ মানুষ হতে পারে তোমার থেকে উত্তম, তওবা করো তোমার থেকে ভালো হতে পারে। আমার প্রিয় ভাইরা, প্রথম নসিহত, লা তাসুব্বান্না আহাদান, কাউকে গালি দেবেন না। ইনশাআল্লাহ আমরা কাউকে কি গালি দেব? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে গালি দেওয়া থেকে আমাদেরকে হেফাজত করুক। আল্লাহুম্মা আমিন।